আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা প্রথম পত্রের যশোর বোর্ড 2017 সালের সিরাজউদ্দৌলা নাটকের একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। আর এই চ্যানেলটি এত গুরুত্বপূর্ণ না যে এই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে হবে। জাস্ট দেখতে থাকো আর ভালো লাগবে আশা করি। তো এখানে যে বলা আছে যে রুনু ও ঝুনু দুই বোন, রুনুর দুই সন্তান, ঝুনুর কোনো সন্তান নেই, তাই ঝুনু রুনুর সন্তানদের মাতৃ স্নেহে বড় করে, কিন্তু এ স্নেহ বেশি দিন স্থায়িত্ব লাভ করে না। কারণ রুনু ঝুনুর বাবা তার সমস্ত সম্পত্তি রুনুর দুই সন্তানকে উইল করে দেয়। এতে ঝুনু মনোকষ্ট নিয়ে বলে, আগে জানলে রুনুর সন্তানদের ছোটোবেলায় মেরে ফেলতাম। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন যে নবাব সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? এখন ধরো নবাব সিরাজউদ্দৌলার মা হলো রুনু, ধরো এইখানে ধরো। এখন আর গসিটি বেগুন হলো ঝুনু। তাহলে রুনুর দুই সন্তান মানে ধরো নবাব সিরাজউদ্দৌলার মার সন্তানদের তার নানা যে সম্পত্তি দিয়ে গেছিল বা যে রাজত্ব দিয়ে গেছিল নবাব সিরাজউদ্দৌলাকে, যার ফলে গসিটি বেগমের একটা স্বপ্ন ছিল যে তার ছেলে শওকত জঙ্গ সেই সিংহাসনে বসবে আর সে রানী হয়ে থাকবে এবং সমস্ত রাজত্ব সে চালাবে। কিন্তু তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। তার সন্তান শওকত জঙ্গকে সে দিয়ে যায়নি। আর আমাদের একটি ভ্রান্ত ধারণা, আমরা জানি যে মির্জাফর হলো গসিটি বেগমের ছেলে, কিন্তু এই গল্পে মির্জাফর গসিটি বেগমের ছেলে না। আসলে আমরা এই গল্পটা সলভ করি। ক নাম্বারে দিচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে কতটি অঙ্ক রয়েছে? ক নাম্বারের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, সিরাজউদ্দৌলা নাটকে 4টি অঙ্ক রয়েছে। কয়টি অঙ্ক? 4টি। এরপর খ নাম্বারে ভিক্টরি অর ডেট উক্তিটি বিশ্লেষণ করো। ভিক্টরি অর ডেট এই উক্তিটি যে কতবার কত এমসিকিউতে এসেছে, কত কলেজ কোশ্চেনে এসেছে তোমরা বলার বাইরে। এই কারণে এই প্রশ্নটা আমি চয়েস করেছি। এখন এই প্রশ্নটা আমরা উত্তর করব। খ নাম্বার অনুধাবন। আর আমি একটা সৃজনশীল লেখার টেকনিক শিখিয়ে দিই। তুমি ক নাম্বারে 1 নাম্বার, খ নাম্বারে 2 নাম্বার, গ নাম্বারে 3 নাম্বার, গহ নাম্বারে 4 নাম্বার। ঠিক আছে? এটাই তো ধর এই যে সাইডে লিখে দিই, ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার এবং গহ নাম্বার। গহ নাম্বারে কয় নাম্বার? 4 নাম্বার। ঘ নাম্বারে কয় নাম্বার? 3 নাম্বার। ক নাম্বারে কয় নাম্বার? 1 নাম্বার। খ নাম্বার কয় নাম্বার? 2 নাম্বার। এখন আমাদের ভ্রান্ত ধারণা, ধরো 5টা 6টা যখন আমরা 2.5 ঘন্টায় দিই সৃজনশীল আর দিয়ে আসি ক খ দিয়ে আসি, তুমি মনে করো 5টা দিচ্ছ আর পুরো সৃজনশীল অ্যান্সার করো নাই, 6টা অ্যান্সার করো নাই, তুমি কইছো 5টা আর ক খ দিয়েছি। এর ফলে তুমি অ্যান্সার করলো 3 মার্ক আর রেখে ফেলাইলো কয় মার্ক? 7 মার্ক। ঠিক আছে? আর অনেকে 6টা অ্যান্সার করে আর ক খ অ্যান্সার করে, পুরো ফুল অ্যান্সার করে না। আমরা যখন পরীক্ষা দিচ্ছি, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, সমস্ত প্রশ্ন অ্যান্সার করতাম 7টা। দরকার পড়লে ছোটো দিতাম, দরকার করলে 1 পৃষ্ঠা দিতাম, তারপরও 7টা প্রশ্ন অ্যান্সার দিতাম। আমাকে কখনো 10-এর মধ্যে 20 দিবে না, এই কারণে আমি সবসময় 7টাই অ্যান্সার করতাম। এখন এই 1 নাম্বার যেহেতু সেহেতু একটা স্টেপ দিতে হবে। এই দেখুন এখানে এটা লেকচার গাইড, এই গাইডটা খুবই ভালো। এখানে একটা স্টেপ দিব আর এটা 2 নাম্বার যেহেতু 2টা স্টেপ দিব। এটা লেখার একটা ধরন। ঠিক আছে? তুমি পরিণতি বলো। আমরা যারা আর্টসের স্টুডেন্ট আর যারা সায়েন্স কমার্স অনেকেই দেখতে পারো এই ভিডিওটা। ধরো যারা আর্টসের স্টুডেন্ট পরিণতি দেই, ভূগোল দেই, তারপর অর্থনীতি দেই, তারপর হলো ইসলামী ইতিহাস দেই, অনেক কিছু দেই, কিন্তু এখানে কিন্তু 7টা সৃজনশীল দিতে হয়। ভূগোলে 5টা দিতে হয়, কিন্তু এখানে যখন 7টা দিতে হয় তোমাকে অনেক লিখতে হবে, অনেক পড়তে হবে। তাই প্রতিদিন তুমি যদি পারো একটা করে সৃজনশীল লেখো। বোর্ড পরীক্ষায় যদি ভালো করতে চাও, বোর্ড পরীক্ষায় ভালো না করতে বলে ভালো একটা ভার্সিটিতে চান্স হবে না। তাই এই জায়গায় ভালো করে পড়তে হবে। তো এই খ নাম্বার প্রশ্নের উত্তর দিই, ভিক্টরি অর ডেট উক্তিটি বিশ্লেষণ করো। ভিক্টরি অর ডেট উক্তিটি ক্লেটন নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে ব্রিটিশ সৈন্যদের উদ্দেশ্য করেছিলেন। যখন নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে, তখন ক্লেটন
অনেকেই পালিয়ে যায়, তখন ক্লাইভ পালিয়ে যায়, তখন ক্লেটন থাকে, ক্লেটন বলে যে ভিক্টোরি অর ডেড, যুদ্ধ করো নয় মরো। তো এই প্রশ্নটাই এখন আলোচনা করব। ব্রিটিশ সৈন্যদের উদ্দেশ্য করে করেছিলেন। নবাব সৈন্যরা দুর্গ আক্রমণ করলে দুর্গের ভিতরে ইংরেজদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। খুবই সাজানো গোছানো প্রশ্নের উত্তর। টিকে থাকার জন্য যুদ্ধ না করে উপায় নেই। ক্যাপ্টেন নবাব সৈন্যদের প্রতিহত করার জন্য দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ সৈন্য নিয়ে কামান চালাচ্ছেন, কিন্তু আতঙ্কগ্রস্ততার কারণে ইংরেজ সৈন্যদের মনে কোনো উৎসাহ ছিল না। ব্রিটিশ সৈন্যদের মনোবল বৃদ্ধি করে প্রাণপণে যুদ্ধ করার জন্য ক্লেটন বলেন, ভিক্টোরি অর ডেড, অর্থাৎ যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা। এখন দেখো, নবাব যখন পলাশী যুদ্ধ হয় তখন নবাবের সৈন্য ছিল 50,000-এর বেশি, আর ওদের সৈন্য ছিল মাত্র 3,000-এরও কম, এবং অনেকে বলে প্রায় 3,000, অনেকে বলে 3,000-এর বেশি। ওদের গোলাবারও ছিল 10,000, নবাবের না 10টি, গোটা 10, আর নবাবের ছিল 50টারও বেশি। এত সৈন্য, এত গোলা বারুদ নিয়েও নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় পলাশীর প্রান্তে। তো পলাশীর প্রান্তে পরাজিত হওয়ার একটাই কারণ, সে ষড়যন্ত্রের শিকার। যখন মির্জাফর ঘোষণা না দেয় যুদ্ধের যখন ঘোষণা না দেয়, তখন সৈন্যরা পিলারের মতো খাড়ায় ছিল। এই পিলার নিয়ে একটা হাস্যকর প্রশ্ন আছে, এটাও বোর্ড কোশ্চেনে করা হয়েছে, তোমরা এটা পড়বে। এখন এই প্রশ্নটার উত্তর করি। তো উদ্দীপকের ঝুনুর সঙ্গে সিরাজউদ্দৌলা নারকের কোন চরিত্রের মিল আছে? ঘ নাম্বার প্রশ্ন উত্তর করি আমরা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উদ্দীপকে ঝুনুর সঙ্গে সিরাজউদ্দৌলা নারকের ঘসেটি বেগমের মিল আছে। যে আমি আগেই বলছি, প্রশ্ন করার প্রথমেই বলছি যে ঝুনুর সাথে ঘসেটি বেগমের মিল আছে। ক্ষমতার লোভে মানুষ স্বার্থপর হয়ে ওঠে। এই যে দেখো, আমি কি বলছিলাম, যেহেতু ঘ 3 নাম্বার, এই ঘ 3 নাম্বার না, তাহলে 3টা স্টেপ দিতে হবে। যে একটা স্টেপ, এই 2টা স্টেপ, এই দেখো। আর লেকচার গাইডে এই স্টেপগুলো খুব সুন্দর হয়। এ দেখো, ওরা কিন্তু এই যে ইচ্ছা করলে এই পুরোটা লাইনে এই যে এতটুকু ফাঁকা দিতেও কিন্তু এই পুরোটা লাইন জুড়ে লিখতে পারবে।